হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো লাচ্চা সিমইয়ের বরফি। ভিডিওটা পুরো দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি লাচ্চা সিমই নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এই লাচ্চা সিমইটা আগে একটু ভেঙে নিতে হবে। আর এটা তো ঘিয়ে ভাজাই থাকে, শুধু এইভাবে চাপতে চাপতে একটু ভেঙে নিতে হবে। একটু বড় বড় আছে, একটু ছোট ছোট করে ভেঙে নিতে হবে। এইভাবেই লাচ্চা সিমইগুলো খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। একদম হালকা করে ভেজে নিতে হবে। কিন্তু এখানে ঘিটি আমি কিচ্ছু দিইনি, জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি। কালারও যাতে চেঞ্জ না হয় আর হালকা মুচমুচে ভাজা হয়। আর এটা আমি সাইডে ঠান্ডা করতে দেবো। এখানে কড়াতে 1 বাটি জল আর 1 বাটি চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে 200 গ্রাম জল আর 200 গ্রাম চিনি দিয়ে এটা খুব ভালোভাবে ফুটিয়ে মিষ্টি শিরা বানিয়ে নিতে হবে। আর এখানে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে ফুটিয়ে একটা চটচটে বানিয়ে নিতে হবে। আর এখানে আমার সিমুইটা ঠান্ডা হয়ে গেছে, লাচ্চা সিমুইটা। এখানে আমি দুধ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। 2 প্যাকেট দুধ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে লাচ্চার সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এদিকে মিষ্টি শিরাটা হয়ে গেছে। এরকম চিটচিটাটা তার আসবে, তাহলে ভাববেন হয়ে গেছে। এরকম এক তার এলেই কিন্তু মিষ্টি শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি লাচ্চা সিমইগুলো দিয়ে দেবো মিষ্টির মধ্যে, দিয়ে খুব ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে লাচ্চাটা। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রাখতে হবে। লাচ্চা সিমইটা রেডি হয়ে গেছে, দেখুন। নামাবার আগে একটা থালাতে আমন্ড বাদাম আর পেস্তা বাদাম একটু ছড়িয়ে দেবো, আর একটু কাজু দিয়ে দেবো, দিয়ে এটা নামিয়ে নেব। নামিয়ে একটা ঠান্ডা করতে দেবো খুব ভালোভাবে। এইভাবে চেপে চেপে থালার মধ্যে শেপ দিয়ে নেব। এই লাচ্চা সিমইটা কিন্তু বরফিটা খেতে দারুণ লাগে। যাদের বাড়িতে ঈদের উৎসব আছে তারা কিন্তু এইভাবে বানাতে পারেন। খুবই সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। একটা খেলেও মন ভরবে না। এবার ওপর থেকে একটু কাজু আর পেস্তা আর আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে এটা খুব ভালোভাবে এই গরম অবস্থায় কিন্তু একটু সেট করে দিতে হবে, যাতে বাদামগুলো খুব ভালোভাবে মিষ্টির গায়ে বসে যায়। আর এই মিষ্টিটা কিন্তু দারুণ লাগে। যে কোনো অনুষ্ঠান আপনাদের বাড়ি হলেও এইটা কিন্তু রেডি করে রেখে দিতে পারেন কন্টেনারের মধ্যে। খুবই খেতে দারুণ হয় আর সুস্বাদু একটা মিষ্টি তৈরি হয়ে যায়। অল্প খরচায় কিন্তু দারুণ মিষ্টি হয়ে যায়। এইভাবে বানান, আশা করি খুব ভালো লাগবে। আর একটু এইভাবে গরম অবস্থায় আমি কেটে নিচ্ছি পিস পিস করে, এতে মিষ্টিটা আমার পরে তুলতে সুবিধা হবে। মিষ্টিগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এইভাবে মিষ্টি বানান, খুবই ভালো লাগবে। মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যায় আর খেতেও দারুণ হয়। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর রেডি হয়ে গেছে। এইভাবে বাড়ির যে কোনো অনুষ্ঠানে আপনারা মিষ্টি বানান, খুব ভালো লাগবে। নতুনত্ব মিষ্টি, সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে। আর খেতেও কিন্তু দারুণ হয়, দেখেও মনে হয় যে সোমপাপড়ির মতন তৈরি হয়ে গেছে মিষ্টিটা। আর অল্প খরচায় অনেকটা মিষ্টি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয়। এইভাবেই দেখুন সব মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। খুব খাস্তা হয়, খেতেও দারুণ হয়। এইভাবে বানান, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।